তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আমি সোনালি। নিউট্রেলা প্রেজেন্টস জি বাংলার রান্নাঘরে আজ সুপার ডুপার শনিবার। সেই সময় থেকে এই সময় ছোট পর্দায় তাকে দেখা যায় প্রতিদিন। ছোট পর্দার প্রিয় মুখ তিনি, তবে তার ঝুলিতে সুপার ডুপার সোনার কেল্লা থেকে সুপার ডুপার রণক্ষেত্র সবই আছে। বেশ একটা রাজা বাদশাহ যুদ্ধ ব্যাপার, তাই না? কিন্তু না, আজকে তার কাছে আমরা রিয়েল লাইফের গল্প নয়, রিয়েল লাইফের গল্প শুনবো। জানবো কিভাবে তার জীবনে ভালোবাসা ও অন্ধকার একেবারে মিলেমিশে থাকে, আর এই এত ঝড় ঝাপটা পেরিয়েও কিভাবে কুশলে থাকেন তিনি। সুপার ডুপার শনিবারে আজকে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা কুশল চক্রবর্তী। ওয়েলকাম কুশল দা। থ্যাংক ইউ। বসো। এর আগেও তুমি রান্নাঘরে এসেছো? দুবার এসেছো। আজকে কিন্তু আমাদের রান্নাঘরটা এখন একটু বদলেছে। এই তো দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক বড় হয়েছে। আগে যে রান্নাঘরে গেছিলাম এর থেকে অনেক ছোট ছিল। এই রান্নাঘরটা অনেক বেশি কালারফুল এবং জায়গাটা অনেক বড়, বেশ ভালো লাগছে। আচ্ছা কুশল দা, এখন দেখা যায় যে কেউ একটা কাজ করলো, দুটো কাজ করলো, তারপরে তাদের আর খুঁজেই পাওয়া যায় না। এটা কিন্তু হচ্ছে লাস্ট 4-5 বছর ধরে। তোমার যেই একটা এত বড় স্প্যান এবং সাকসেসফুলি এত বছর কাজ করছো, মানে বড় হওয়ার পর 26 বছর আর কি। আর যদি ছোট ছোট থেকে ধরো, মানে সোনার কেল্লা থেকে ধরো, তাহলে 38 বছর। আমি না ওটা বাদই দিলাম। আগে তুমি বলো যে 26 বছরটাই শুনতে চাই। তো এত সাকসেসফুলি বারবার তোমাকে পরিচালকরা বারবার কাস্টিং করেছেন এবং তুমি কাজ করেও গেছো, এর ইউএসপিটা কি? আমার যিনি গুরুদেব অভিনেতা অনুপ কুমার দাস, অনুপ যেটা আমাকে বলতেন যে কুশল, আমাদের অভিনয় কেরিয়ার হচ্ছে টেস্ট ম্যাচের মতো। তুমি লাঞ্চের আগে ধামাধাম করে মারলে, 59 রান করে আউট হয়ে গেলে, সেটা কোনো কাজের কথা না। তোমাকে খেলে যেতে হবে। হয়তো সারাদিন তুমি খেললে, 27 রান করলে, পরের দিন কিন্তু আবার প্যাড পরবে, হেলমেট পরবে, গ্লাভস পরবে, আবার পরের দিন খেলতে নামবে। সেটা সারাদিন খেলে হয়তো আবার 45 করলে, কিন্তু যে 59 করে প্রথম দিন লাঞ্চের আগে আউট হয়ে চলে গেছে, তার থেকে কিন্তু তোমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। তুমি হয়তো তখনও 59 যেতে পারোনি, দুদিন পুরো খেলে ফেলেছো। তো এইভাবে আমি আমার কেরিয়ারটাকে মোটামুটি স্টিয়ার করার চেষ্টা করেছি আর কি। সেই জন্য যেভাবেই আছি, যেখানেই আছি, 26 বছর পরে তো আছি, অ্যাটলিস্ট তোমার রান্নাঘরে তো আছি। না, তুমি মানে সবার মনে তো আছোই, এবং মানে পরিচালকরা তোমাকে কি কতটা পছন্দ করে আমি তোমার সাথে অনেকবার কাজ করেছি, তো আমি সেটা জানি। আরেকটা জিনিস যেটা মানে তুমি সামনে এলে সব সময় আমি জানতে চাই, আমার দর্শকরাও জানতে চাই, একটু যদি অভিজ্ঞতা শেয়ার করো সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার। যদিও তুমি তখন ভীষণ ছোট, তাও এর মধ্যে একটা জিনিসই বলবো যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে প্রথম যখন আমার মানে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হয়, আমার একটা ছবি আঁকার বই আছে আর কি, মানে পাবলিশড হয়েছিল যখন আমার 4 বছর বয়স। তো সেটাই ছিল আমার আঁকা ছবি এবং বিভিন্ন সাহিত্যিকের ছড়া। তো আমার দুটো ছবি সত্যজিৎবাবুর কাছে পাঠানো হয়েছিল যে একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চা একটা ছবি এঁকেছে, আপনার ছড়া লিখে দিন একটা বইয়ের জন্য। তো উনি ভীষণ কিউরিয়াস, তো উনি বলেন বাচ্চাটাকে আমি একটু দেখবো। তো আমি বাবার সঙ্গে গেছিলাম সেই বিশপ লেফরয় রোডের সেই বিখ্যাত বাড়ি। তো তখন নানা রকম আলোচনার মধ্যে আমি ওনাকে অভিনয় করে দেখিয়েছিলাম, কারণ আমি তখন থিয়েটার দেখতাম। 4 বছরের ছেলে থিয়েটার দেখার কোনো নেই। তো যেহেতু আমার বাবা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই হৃদ্যতা ছিল, আমি তখন রঙ্গনাথে গিয়ে নান্দিকারের প্রচুর নাটক দেখতাম। উনি চমৎকৃত, একটা 4 বছরের ছেলে সেরাফ গান থেকে বলছে আর কি। সেটা করে উনি বললেন যে তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস শোনালে, আমি তোমাকে তোমার একটা পোর্ট্রেট এঁকে দিচ্ছি।
বলে আমার একটা পোর্ট্রেট এঁকে দিয়েছিলেন। আচ্ছা। তারপরে প্রায় 6-8 মাস বাদে আমি যখন বিরাটিতে থাকি, আমাদের বাড়িতে একটা চিঠি এলো সত্যজিৎ রায়ের, বাবাকে লেখা, যে রুদ্রপ্রসাদ, কুশলের এই অভূতপূর্ব অভিনয় ক্ষমতাকে আমি কাজে লাগাতে চাই, আমি সোনার কেল্লা আমার লেখা বইটি সিনেমা করব, তো মুকুলের চরিত্রে আমি ওকে নির্বাচন করেছি আর কি, তো তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি এসে আমার সঙ্গে যোগাযোগ করো। কি ভালো, আরো অনেক গল্প হবে, তবে এখন জানবো কুশলদা কি রান্না করছে আজকে। আজকে আমি রান্না করব হচ্ছে পাবদা মাছের পাঁচন। সাংঘাতিক ব্যাপার। না না, পাঁচন বলতে যেটা বোঝায় তা কিন্তু নয়, পাঁচন খেতে আমাদের খুব খারাপ লাগে তো। এই পাঁচনের মানে হচ্ছে সহজ পাচ্য আর কি, যাতে খুব সহজে ওটা হজম হয়ে যায়। ও আচ্ছা, তাহলে দেরি করা উচিত নয়, চলো আমরা রান্নাঘরের দিকে এগিয়ে যাই। পাবদা মাছের পাঁচন রান্না হবে, রান্না করছেন কুশল চক্রবর্তী। কি কি লাগছে একটু জেনে নেবো। কি কি লাগছে বলো। পাবদা মাছ তো অবভিয়াসলি লাগবে, ন্যাচারালি এটা ছাড়া তো হবেই না। আর হচ্ছে জোয়ান বাটা, হলুদ বাটা, কালো জিরে বাটা, আদা বাটা, নুন, আর প্রয়োজন মতো একটু চিনিও দেওয়া যেতে পারে। কি তেলে রান্না হবে? সর্ষের তেল। তাহলে আমরা একটা কাজ করি, গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে ফেলি। তুমি তো নুন হলুদ মেশাবে তো মাছে? হ্যাঁ, আগে তুমি তেলটা দিয়ে দাও। ঠিক আছে। তুমি একটু সর্ষের তেলটা এগিয়ে দেবে। আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। ততক্ষণে আমি একটু নুন হলুদটা মাখিয়ে দিই। হ্যাঁ, তুমি কি মাছ খেতে বেশি ভালোবাসো? আমি অত্যন্ত মাছ খেতে ভালোবাসি, আমি বেড়ালের মতো আর কি। বিড়ালের মতো? সেখানে কি পাবদা মাছের স্থান সব থেকে ওপরে? সব থেকে না হলে মোটামুটি ওপরের দিকেই আর কি। বাড়িতে বেশিরভাগ কি মাছ রান্না হয়? বাড়িতে নানা রকম, পাবদাও খুব হয়, পার্শে, ইলিশ, চিংড়ি, আমার সবই পছন্দের, ট্যাংরা, ট্যাংরা সব। নিজে তো মনে হয় না তুমি বাড়িতে খুব একটা রান্না বান্না করো, মানে করার দরকার হয় না, না। রেগুলার রান্না করা তো দরকার হয় না, সময়ও হয় না, কিন্তু মাঝে মাঝে সময় পেলে ছুটি ছাড়ার দিন করি। করো। তেল গরম হয়ে গেছে, তুমি দিয়ে দাও। এবার মাছগুলো ভাজতে দিয়ে দিই। মাছ ভাজা হচ্ছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন অলরেডি মাছ ভাজা, মানে একদম গরম তেলে মাছ পড়লে যেরকম হয় সেরকম একটা আওয়াজও শুরু হয়েছে। কুশলদা রান্না করছে, রান্নাটাও কিন্তু ইন্টারেস্টিং নাম, পাবদার পাঁচন। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। এত সুন্দর করে কিচেনটা সাজানোর জন্য অনেক ধন্যবাদ কুচিনাকে। আমার কস্টিউম এবং জুয়েলারি স্পন্সর করার জন্য ধন্যবাদ জানাবো আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। বিরতির আগেই দেখেছিলাম কুশলদা রান্না করছিল পাবদার পাঁচন। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এবার কি কি করতে হবে জানবো কুশলদার কাছে। চলে যাই। বাবা, বেশ লাগছে তো দেখতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিটা দাও। আচ্ছা কুশলদা, তুমি এখানে তেল দিয়েছো যখন, তাহলে এই গ্রেভিটার জন্য তো আমি কি তেলটা একটু গরম করতে দিয়ে দেবো? হ্যাঁ, গ্যাসটা তুমি অন করে দাও। বাস, আস্তে আস্তে তেলটা গরম হোক। হ্যাঁ, কি করব? এবার একটা বাটিতে 1 চামচ আদা বাটা, 2 চামচ কালো জিরে বাটা, আর 3 চামচ জোয়ান বাটা, এই তিনটে দিয়ে একটু জল দিয়ে প্রথমে গুলে নেব। আচ্ছা, জল দিয়ে প্রথমে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে এই পেস্টটা আমরা গরম তেলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি আজকে এরকম একটা বেশ মানে পেটের পক্ষে ভালো এরকম একটা রান্না বাছলে কেন? মানে প্রচুর শুটিং করে প্রচুর অনিয়ম হলে কি এটা সেটা নিশ্চয়ই, আর বাঙালি তো পেট রোগা জাত, তাদের জন্য মনে হয় এই রান্নাটা তাদের পেটের জন্য মানে সহনশীল হবে আর বাঙালির পেট বলে কথা, কাঁচকলার কাঁচকলা। এইটাকে আমরা গরম তেলে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে এই পরিমাণ মতো মানে 1 চামচ মতো হলুদ, আর এই 1 চামচ আন্দাজ মতো নুন, আর টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে পেস্টটাকে আমরা গুলে নিলাম। এবার এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলোকে এটার মধ্যে ছেড়ে দেবো। একটুখানি বোধহয় জল দেবে না গো? একটু জল। একটুখানি তো গ্রেভিটার জন্য একটু জল হ্যাঁ। দিতে হবে। দিয়ে দাও। তোমার আর কিছু দেওয়ার আছে কিনা? রান্না কমপ্লিট? না, কমপ্লিট। আর একটু হবে মাছটা, আর কিচ্ছু মেশানোর নেই। কুশলদা বলে দিয়েছেন রান্না একদম কমপ্লিট। পাবদা পাঁচনের রেসিপি রিক্যাপ আপনাদের জন্য একবার, তবে জানিয়ে রাখি আরো একটা রান্না কিন্তু এর সঙ্গে আছে। একবার রিক্যাপটা দেখে নিন। পাবদার পাঁচন বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার অন্য আর একটা ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে ওর মধ্যে অন্য একটা মিক্সিং বোলে মিক্স করে রাখা 1 চামচ আদা বাটা, 2 চামচ জোয়ান বাটা, 3 চামচ কালো জিরে বাটা আর জল দিয়ে বানিয়ে রাখা পেস্ট, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাবদা মাছ আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার মাছ সেদ্ধ হয়ে এলে, গ্রেভি ঠিক হয়ে এলে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি পাবদা মাছের পাঁচন। দেখতেই পাচ্ছেন আমাদের একটা জায়গার পরিবর্তন হয়েছে। কুশলদা ওদিকে চলে গেছে, আমি এদিকে চলে এসেছি। আসলে কুশলদা আজকে এখানে এসেছে, নিজে হাতে রান্না করেছে। কুশলদাকে আমরা কিছু খাওয়াবো না সেটা কি করে হয়? তাই আমিও আজকে একটা রান্না ট্রাই করছি কুশলদার জন্য। নারকেলি বেগুন ঠিক করেছি। বাহ, আমার ফেভারিট সবজি। সত্যি? বেগুন, হ্যাঁ। যাক, মনের কথা জানতে পেরেছি। তাহলে নারকেলি বেগুন করতে কি কি লাগে তোমায় বলে দিই। বেগুন লম্বা করে কাটা, দেখতেই পাচ্ছ। কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ স্বাদ মতো, নারকেল কুড়ো এবং নারকেলের দুধ, আর আদা বাটা, আর ফোড়নের জন্য লাগে কালো জিরে। সাদা তেলে রান্নাটা করব শরীরের কথা ভেবে, আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হয়ে গেছে। প্রথমেই যেটা করব, বেগুনে একটু হালকা নুন মিশিয়ে বেগুনটাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে বলে আমি বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। বেগুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে যেটা করতে হবে সেটা হলো কালো জিরে ফোড়ন দিলাম আমরা ওই তেলেই। আর কিছু চেঞ্জ হবে না, বা বেগুন কে তুলে আলাদা করে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তারপরে একটু 1 চামচ মতো আদা বাটা দেব। আচ্ছা, এরপর যেটা করব, আমরা নারকেল কুড়োনোটা পুরো দিয়ে দেব, তারপরে দেব নারকেলের দুধটা, এটা পুরোটা লাগবে। একটু বেগুনগুলোকে হতে সময় দিতেই হবে। তাই কুশলদা এসেছেন, কুশলদাও রান্না করেছেন, আর এখন আমি রান্না করছি নারকেলি বেগুন। প্রায় হয়ে গেছে বুঝলে। এখন শুধু একটু হলুদ পড়বে, তারপর একটু স্বাদ মতো নুন পড়বে। নুন একটু আগে বেগুনে দিয়েছিলাম বলে খুব বেশি আর দেব না। আর তারপরে চিনি। তুমি কি মিষ্টি খাও? মিষ্টি খেতে খুবই ভালোবাসি, কিন্তু মিষ্টি তরকারি খুব একটা ভালো রান্নায় লাগে না। মিষ্টি না, রান্নায় একটু মিষ্টি কম না। করেই দিলাম। হালকা একটু জল দিই, না হলে গ্রেভিটার জন্য গ্রেভিটা দাঁড়াবে না।
নারকেলি বেগুন রেডি হয়ে গেছে বলতেই পারি। শুধু কাঁচা লঙ্কা দেওয়ার পরে কুশলদা একটু ওটা লাগবে। দাও। চাপা দিয়ে দিলাম, আর এই চাপাটা খোলা মানে একটুখানি ধিমে আঁচে রেখে নাবিয়ে নিলেই নারকেলি বেগুন রেডি হয়ে যাবে। তবে আপনাদের জন্য এটা রেসিপি রিক্যাপ একবার দেখে। নারকেলি বেগুন বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে ওর মধ্যে নুন মাখানো বেগুন ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে আদা বাটা, কোড়ানো নারকেল, নারকেলের দুধ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি নারকেলি বেগুন। কুশলদা আজকে রান্নাঘরে এসেছে, আমাদের সঙ্গে এতটা সময় কাটিয়েছে। কুশলদার জন্য এই মেমেন্টোটা। থ্যাংক ইউ। দেখেছো, খুন্তি আর হাতা। তার সঙ্গে আরো কিছু উপহার আছে কুশলদার জন্য, একবার দেখে নিই। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে একটি 5 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আর একটি 1 লিটার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, আর থাকছে সানফ্লাওয়ার অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট, তার সঙ্গে সয়াবিন অয়েলের 1 লিটারের 2টি প্যাকেট। এছাড়াও নিউট্রেলা সোয়া চাংস, মিনি চাংস এবং গ্র্যানিউলসের একটি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কুকমি ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তার সঙ্গে আছে শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয় কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। তার সঙ্গে থাকছে কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক। আরও থাকছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে 2টি গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে মটন ব্র্যান্ড পিওর ঘি তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আরও একটা জিনিস জানিয়ে রাখি, যদি কুশলদার এই রেসিপিটা পাবদার পাঁচন সপ্তাহের সেরা রেসিপি হয়, তাহলে কুশলদা পেয়ে যেতে পারেন কুচিনার পক্ষ থেকে একটা ম্যাপল টোস্টার। আর যদি এই রেসিপিটা মাসের সেরা রেসিপি হয়, তাহলে কুশলদা পেয়ে যাবেন কুচিনার পক্ষ থেকে একটা কিচেন চিমনি, এবং সেই সঙ্গে এই রেসিপিটার নাম এবং ছবি সহ ছাপা হবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। সেই সঙ্গে জানিয়ে রাখি আজকের নিউট্রেলা টিপ কি। পাবদা মাছ সহজে হজম হয়। পেটের অসুখ, হাই ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস, ব্রঙ্কাইটিস, কোলাইটিস, এমনকি ক্যান্সারেও এই মাছ খাওয়া যেতে পারে। কুশলদা খেয়ে দেখো নিজের রান্না। আমিও নেব। তোমাকে দিয়ে আমারটা তুমি খেয়ে দেখো। আচ্ছা ঠিক আছে। তুমি তো বেগুন খেতে খুব ভালোবাসো, কোনটা আগে দেবো? বেগুনটা ভেজ দিয়েই স্টার্ট করি। হ্যাঁ দেখো কেমন হয়েছে। দেখে তো দারুণ লাগছে, খেতেও আশা করি দারুণই লাগবে। দারুণ দারুণ। খেতে খেতেই শুনি, তুমি তো এখন রিসেন্টলি রংবাজও বোধহয় তোমার লাস্ট ছবি ছিল, তারপর চ্যালেঞ্জ 2। তো এই যে আমাদের তো বাংলা সিনেমার একটা বিরাট পরিবর্তন হয়েছে, এখন তো ধরো 15 কোটি 20 কোটি টাকা সব ছবি হচ্ছে। তুমি কি পরিবর্তন দেখতে পেলে? তুমি এটাকে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স করেছো। হ্যাঁ, মানে ছবির তো একটা পরিবর্তন হয়েছেই ডেফিনেটলি। একটা কমার্শিয়াল ছবি, সত্যি কথা। সেদিন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটি হিন্দি চ্যানেলে একটা বাংলা ছবি হিন্দিতে ডাব করে চলছে, এবং বাংলা ছবি চলছে হিন্দিতে ডাব করে। এবং আমার কোনো মতেই ওটা মনে হলো না যে আমরা কোনো হিন্দি ছবি দেখছি না। সম্পূর্ণ মনে হচ্ছে এটা হিন্দি ছবি দেখছি। খালি চরিত্র যারা, তাদের আমরা বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী বলে বুঝতে পারছি, কিন্তু যারা সেটা জানে না তাদের কোনো মতেই মনে হবে না যে আমরা একটা হিন্দি ছবি দেখছি না। সেই দিক থেকে কিন্তু একটা খুব অগ্রগতি হয়েছে আর কি। এবং বেশ কিছু ইয়াং ডিরেক্টর এখন একটু অন্য ধরনের ছবি, অন্য ধরনের মানে আর্ট ফিল্ম বলছি না, কিন্তু মানুষের মনোগ্রাহী ছবি তৈরি করার চেষ্টা করছেন। ওভারঅল সিনারিওটা কিন্তু মাঝখানে যেরকম 90-90 দশকে বাংলা ছবির একটা কোথায় মনে হচ্ছিল বাংলা ছবি তলিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু বর্তমান লাস্ট 10 বছর, এবং যেটা আমি সব থেকে বলবো, বাংলা ছবির গান এখন রিংটোনে বাজছে, পাড়ার প্যান্ডেলে বাজছে, বাংলা ছবির গানের কিন্তু একটা রিমার্কেবল হয়েছে। আর একটা কমার্শিয়াল দিকও আছে, তাই না? মানে এই যে গানে আরো বেশি করে লোক গান শুনছে, আরো সিডি বেশি বিক্রি হচ্ছে, আরো মানে সব দিক থেকেই ভালো। এবার তোমার ভালোগুলো বলি। নাম হয়তো পাঁচন,
মোটেই পাঁচন নয়, যেটা শুরুতে বলেছিল। আর জোয়ানটা দেওয়ার জন্য বোধহয় একটা অদ্ভুত স্মেল, মানে পাবদা মাছের গন্ধের সঙ্গে জোয়ানের গন্ধটা এত সুন্দর ব্লেন্ড হয়েছে, খেয়েই মনে হবে এটা শুধু মানে পেটের আরাম নয়, প্রথমেই এটা জিভের আরাম, তারপরে এটা পেটের আরাম। ভীষণ ভালো হয়েছে কুশলদা, থ্যাংক ইউ সো মাচ। আজকে তো বিদায় নেবার পালা, সময় চলে এসেছে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তবে যখন কুশলদা আছে আজকে আমাদের সঙ্গে, কুশলদার কাছেই জেনে নেব, শুনে নেব কুশলদার কিছু একটা, কুশলদার পছন্দ মতো কিছু একটা শোনাবেন আমাদের, আর সেটা শুনতে শুনতে আমরা আজকে ছুটি চাইবো আপনাদের কাছ থেকে। শোনাবো মানে একটা সময় আমি একটা প্রোগ্রাম করতাম, অনেক দীর্ঘদিন ধরে করেছিলাম, সেটা হচ্ছে কর্ণকুন্তী সংবাদ। সেটা আমার এক সময় পুরোটাই মুখস্থ ছিল, এখনো কিছু মুখস্থ আছে। তার শেষের দিক থেকে আমি কিছু লাইন তোমাকে শোনাচ্ছি। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ, নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করোনা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে মোরে ফেলে গেছো ধরাতলে, নামহীন গৃহহীন আজিও তেমনি। আমাদের নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে শুধু। এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি থেকে ভ্রষ্ট নাহি হই। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ কুশলদা।